তুমি কি জানার কথা বলছো একটু বলবে? না আমি তো জানি না উনি কি জানেন, আমি তোমাকে জিজ্ঞেস করছি। দেখো স্বামী তো আর কিছু জানার প্রয়োজন নেই, আর কিছু জানার মতো তো তার নেই। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। মানে তুমি শুধু এইটুকুই বলেছো তো, যে তোমার কলেজের টপার তার সঙ্গে যোগাযোগ করতে চান পিএইচডির ব্যাপারে, এইটুকুই বলেছো তো? হ্যাঁ এইটুকুই বলেছি, আবার কি বলবো? আচ্ছা তাহলে ঠিক আছে, আমি কাল ফোন করব। নাম্বার আছে তোমার কাছে? আছে। উনি বলছিলেন যে তোমাকে সঙ্গে নিয়ে যেতে, মানে আমাকেও যেতে বলেছিলেন আর কি। তার কোনো প্রয়োজন হবে না, করবো তো আমি। তুমি কেন কষ্ট করে নিয়ে গিয়ে ইন্ট্রোডিউস করাবে? আমার সঙ্গে যদি ওনার কথা বলে মনে হয় যে উনি আমাকে পিএইচডি করতে নেবেন, উনি আমার গাইড হবেন, তাহলে হবেন। তুমি আমাকে আলাদা করে নিয়ে গিয়ে ওনাকে ইমপ্রেস করার চেষ্টা করে তো কোনো লাভ নেই। না না, আমারও সময় নেই। হ্যাঁ ঠিকই, বরঞ্চ এটা করতে গেলে আমার একটা অতিরিক্ত কাজ হয়ে যাচ্ছিল। আমি স্যারকে ইনফ্যাক্ট বারবার রিকোয়েস্ট করেছিলাম, স্যার ও একাই যাক। স্যারই বললেন যে না না, তুমি যখন আছো তুমি নিয়ে এসো, প্রথম দিনের ব্যাপার, তুমি নিয়ে এসো। স্যার বললে তো আমি না করতে পারি না, না কীভাবে না করো? সেই জন্যই আমি বলছিলাম তুমি একটা কাজ করো, তুমি তাহলে বলে দিও যে তুমি একা যাবে, এটা তুমি বলে দিও। তুমি নিজে থেকেই তাহলে ফোন করে কথাটা বলে নিও, যদি নাম্বার থাকে তাহলে ভালো, আর যদি না থাকে আমাকে বলো, জানাও, আমি নাম্বারটা তোমাকে সেন্ড করে দিচ্ছি। আমি নম্বরটা পেয়ে যাব। কেন? না না, মানে আমার থেকে নিতে আপত্তি আছে নাকি? না না, আপত্তির কি আছে? ঠিক আছে, আমি সেন্ড করে দিচ্ছি নাম্বারটা, রাখছি। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। তোমার শরীর ঠিক আছে? আমার শরীর ঠিক আছে কি না তা দিয়ে তোমার আর আজ কোনো দরকার নেই মোর। তুমি আজ আমাকে হাজবেন্ড বলে তো অনেক দূরের কথা, তুমি টিচার বলে মানো না, মানুষ হিসেবে আমাকে তুমি গ্রাহ্য করো না, সেটা আমি বুঝতে পারছি। দিব্যি আছি, ভালোই আছে। না শরীর খারাপ করবে কেন? না, তখন কিরকম একটা শুকনো লাগছিল। এত দেখার সময় হয়েছিল তোমার? এত দেখার তো কিছু নেই, ওখানে তো কয়েকজনই মাত্র ছিল, দেখে টায়ার্ড লাগছিল তাই বললাম। হ্যাঁ সারাদিন কাজ করেছি, টায়ার্ড লাগছিল বটে, বাড়িও যাওয়া হয়নি। তো তখন ভালো করে খেলে না কেন? মানে? না খেতে পারছিলে না, খাওয়ার তো পড়েও রইল। ভালো লাগছিল না। সেই জন্যই বলছি, শরীর খারাপ হয়নি তো? ভেতরে ভেতরে জ্বর হলে কিন্তু অনেক। জ্বরে আমার গা পুড়ে যাচ্ছে মোর, আমার চোখ মুখ ঝলসে যাচ্ছে, সেই জন্যই তোমার গলাটা আমি শুনতে চেয়েছিলাম। তোমারও মনে হচ্ছে যে আমার শরীরটা ভালো নেই, ভেতরে ভেতরে জ্বর হতে পারে, এটাই তোমার সঙ্গে আমার অন্তরের বন্ধন মোর। তোমার শরীর খারাপ করলেও আমি বুঝতে পারি, একদম বুঝতে পারি। আমার শরীর খারাপ করলেও তুমি বুঝতে পারো, তবু অন্তরের এই বন্ধনকে আমরা বারবার ছিন্ন করতে চাই। কেন কেন মোহর, কেন? তুমি কি বোঝো না এই পৃথিবীতে আমি তোমার যত ভালো চাই অত ভালো তো আমি নিজেরও চাই না মোহর, কখনো চাইনি। হ্যালো হ্যালো, ও হ্যাঁ হ্যাঁ, আমি একটা প্রশ্ন করেছিলাম, আমি একটা কথাও বলছিলাম। না আসলে একটা জার্নাল পড়ছিলাম তো, পড়তে পড়তে তোমার সঙ্গে কথা বলছিলাম, একটা ইন্টারেস্ট জায়গায়, হ্যাঁ একটা ইন্টারেস্টিং জায়গায় এসে গেছিল, তাই জন্য খেয়াল করিনি। বলো। ও আচ্ছা, না না
না ঠিক আছে, তুমি জার্নাল পড়ো। আমার কথা বলার সময় যদি তোমার জার্নাল পড়াটা একটু বেশি ইম্পর্টেন্ট বলে মনে হয়, তুমি তাহলে তাই করো। সরি, আমি আগে জানলে আমি ডিস্টার্ব করতাম না। রাখছি। চিরকাল তুমি আমাকে এইভাবে ইগনোর করেছো শঙ্কু। আমি যখন তোমার শরীর খারাপের কথা জিজ্ঞেস করছি, আমি যখন তোমাকে নিয়ে ভাবছি, তুমি তখন জার্নালের লেখা পড়তে পড়তে আমার সঙ্গে কথা বলছো। আর এমনই ডুবে গেছো পড়ায় যে আমার কথায় সাড়া দেওয়ারই প্রয়োজন মনে করছো না। চিরকাল আমি তোমার কাছ থেকে এইভাবে নিজেকে আড়াল করে রাখি মোহর, চিরকাল। তোমার আর আমার মধ্যে একটা নিদারুণ খেলা আছে। আমি আড়াল করব নিজেকে, আর তুমি খুঁজে বার করবে আমাকে। এটাই তো আমাদের দুজনের ভালোবাসার কেমিস্ট্রি মোহর। আজকে তুমি হেরে গেলে মোহর, রাগ করে রেখে দিলে। কই জোর করে বললে না তো একবারও নিশ্চয়ই তোমার শরীর খারাপ হয়েছে। কই একবার তো বললে না যে ভিডিও কল করি, করতেই তো পারতে। আসলে আমার ওপর তোমার ভালোবাসা চলে যাচ্ছে মোহর। ঠিক আছে, ঠিক আছে মোহর, আমি আর তোমাকে জানাবো না কিছু আমার সম্বন্ধে। আই এম সরি মোহর, সত্যি জানাবো না তোমাকে, সত্যি না। বলুন স্যার, স্যার আমার বসুন বসুন, বলুন কি হয়েছে আপনার? স্যার কি বলবো স্যার, আমার বলার কোনো ভাষা নেই, আমি ভাষা হারিয়ে ফেলছি স্যার। আমি শুভ্র রায়চৌধুরী। আমাদের একটা ইনস্টিটিউট আছে কলকাতায়, আপনি হয়তো নাম শুনে থাকবেন, ক্যালকাটা এডুকেশন সোসাইটি। হ্যাঁ, শুনবো না কেন, অবশ্যই শুনেছি, সবাই শুনেছে। তো বলুন আপনার সমস্যাটা কি? সমস্যাটা অত্যন্ত ব্যক্তিগত এবং পারিবারিক স্যার। আমি এনআরআই, বিদেশে থাকি। বাড়িতে একটা ফোন পেয়ে ফিরে আসি, ফিরে এসে শুনি আমার স্ত্রী অন্য একজনের সঙ্গে ইনভলভড। সে বাড়িতে অশান্তি করে চলে গেছে এবং বর্তমানে ওই লোকটার সঙ্গে ওর বাড়িতেই থাকছে। সে কি? ব্যাপারটা এখানে শেষ নয় স্যার। আমি ভেবেছিলাম কাউকে তো জোর করে আটকে রাখা যায় না। ও যদি মনে করে আমার সঙ্গে থাকবে না, তাহলে থাকতো না, ও চলে যেত। আমি তো ওকে জোর করে আটকে রাখতে পারতাম না, চাইতামও না। আমি ওকে ডিভোর্স দিয়ে দিতে পারতাম, কিন্তু ঘটনাচক্রে ও যার কাছে গিয়ে পড়েছে, বলা ভালো যার ট্র্যাপে পড়েছে, তারও আগে একটা ডিভোর্স হয়ে গেছে। স্যার আমরা ডিভোর্সের জন্যই গিয়েছিলাম, কিন্তু তারপর থেকে ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। সে কি? কি বলছেন? হ্যাঁ স্যার, আমার ধারণা ওই লোকটাই ওকে কিডন্যাপ করেছে স্যার। স্যার ওই লোকটা তো ওকে ভোগ করতে চেয়েছিল। আমার সঙ্গে যদি শ্রমণার ডিভোর্সটা হয়ে যেত, মানে আমার স্ত্রীর ডিভোর্সটা হয়ে যেত, তাহলে তো ও ওই লোকটা ঘাড়ে চেপে বসতো। এটা ও মেনে নিতে পারতো না, সেই জন্যেই ও কিডন্যাপটা করিয়েছে। ওকে শুধুমাত্র ভোগ করতে চেয়েছিল স্যার, এনজয় করতে চেয়েছিল। আর দেখুন না, আমার স্ত্রী শ্রমণা খুব ভালো, খুব সফট মেয়ে স্যার, শিক্ষিত, ভদ্র, মার্জিত মেয়ে। ও যে কিভাবে চেঞ্জ হয়ে গেল আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না স্যার। ব্রেন ওয়াশ করে দিয়েছে স্যার ওর পুরো। স্যার আমি আমার এই ওয়াইফকে চিনতে পারছি না স্যার। আমি যে শ্রমণাকে বিয়ে করেছিলাম, এই শ্রমণা, আজকে শ্রমণা সেই শ্রমণা নয় স্যার। আমার ব্যক্তিগত দুঃখের কথা ছেড়ে দিলাম, ওকে আমার সঙ্গে থাকতে হবে না, কিন্তু আমি ওর রেসপন্সিবিলিটি নিতে চাই স্যার। ওর সারা জীবনের দায়িত্ব নিতে চাই স্যার। স্যার যেখান থেকে পারেন ওকে খুঁজে বার করুন স্যার, খুঁজে এনে দিন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আচ্ছা মিস্টার, আপনি শেষ কখন ওকে দেখেছিলেন? স্যার আমরা বন্ধুর বাড়ি গিয়েছিলাম,
ও লয়ার, আমাদের ডিভোর্সের ব্যাপারটা ওই দেখছে আর কি। তো ওখানে গিয়ে ওই পিটিশনে টই টই করা হলো। ও তো স্যার আমার আগে বেরিয়ে গেছিল। আমার মন মেজাজ খারাপ ছিল, আমার এক বন্ধু বললো যে চল বন্ধুর বাড়ি যাই, গিয়ে আড্ডা দিয়ে আমরা আমাদের এক বন্ধুর বাড়ি গিয়েছিলাম। ওখানে গিয়ে ঠিক হলো যে আমাদের এক কমন ফ্রেন্ড আছে, তার বাড়ি যাওয়া হবে। আমি সেখানেও গিয়েছিলাম স্যার, কিন্তু আমার কিচ্ছু ভালো লাগছিল না। আমি সেই জন্য আমার বাড়িতে ফিরে যাই স্যার। কিছুক্ষণ পর পরাগ আমাকে ফোন করে বলে শ্রমণা কোথায়। স্যার আমি তো আকাশ থেকে পড়েছিলাম, আমি কি করে জানবো শ্রমণা কোথায়? ও আমার সঙ্গে দেখা করেছিল অবশ্যই ওই লয়ারের কাছে, কিন্তু তারপর তো ও বেরিয়ে আসে, আমার আগেই বেরিয়ে আসে।